হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু প্রবাল জব সন্ধান ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও নতুন করে স্বাগত জানিয়ে তোমাদের সামনে আবারও একটা ইনফরমেটিভ নতুন জব রিলেটেড আমি একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আমি সরাসরি এখানে দেখতে পাচ্ছ তোমরা যে অন স্ক্রিনে এখানে রিক্রুট .nal.res.in অর্থাৎ CSIR NAL রিক্রুটমেন্ট 2025। আমি ওয়েবসাইটে তোমাদের এখানে সরাসরি গিয়ে দেখাচ্ছি যে CSIR NAL রিক্রুটমেন্ট যেগুলি পোস্ট এখানে বেরিয়েছে, সেখান থেকে আমি সমস্ত পোস্টগুলি একে একে কভার করতে থাকবো। অ্যান্ড তোমরা যারা নতুন, প্লিজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, না হলে কিন্তু ফুল ডিটেলস কিন্তু জানতে পারবে না, অ্যান্ড ভিডিওটা স্কিপ করে কেউ দেখবে না। তো বন্ধুরা, এখানে যতগুলি পোস্ট রয়েছে প্রত্যেকটি পোস্টের যে স্যালারি কত, অ্যান্ড তোমরা লাস্ট ডেট কবে সেটা জানতে পারবে। অ্যান্ড এখান থেকে আরও কিছু জানতে পারবে যে এখানে কতগুলি কোন পোস্টে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, অ্যান্ড এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, অ্যান্ড এক্সাম প্যাটার্নটা কী চাওয়া হয়েছে। তো বন্ধুরা, এখানে আশা করা যায় যে যতটা পারি আমি এক্সাম প্যাটার্নটা নিয়ে হয়তো শেষে আমি আলোচনা করতে পারি, অথবা আমি আলাদা কোনো একটা ভিডিওতে এই এডুকেশন কোয়ালিফিকেশন অথবা এক্সাম প্যাটার্ন নিয়ে আমি আলোচনা করব। তো বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক যে কোন কোন পোস্টগুলি এখানে করা হয়েছে অ্যান্ড পোস্টগুলির নাম কি, অ্যান্ড এখানে প্রতিটা পোস্টের স্যালারি কত, লাস্ট ডেট কবে, অ্যান্ড এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইন্ডিয়ান অ্যারোস্পেস তরফ থেকে যে ইনভাইট করা হচ্ছে, যে অ্যাপ্লিকেশনগুলি এখানে তোমাদেরকে দিয়েছে, সেই অ্যাপ্লিকেশনগুলি করতে হবে, অ্যান্ড তোমাদেরকে এখানে রিক্রুট করা হচ্ছে। তো বন্ধুরা, যেগুলি পোস্টে রিক্রুট করা হচ্ছে সেই পোস্টগুলি এখানে দেখে নেওয়া যাক। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটা হচ্ছে এখানে দেওয়া রয়েছে, অ্যান্ড এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি এই নোটিফিকেশনটাকে দেখতে পাবে। অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে অ্যাডভার্টিসড নাম্বার দেওয়া রয়েছে। তারপরে এখানে যে পাবলিকেশন ডেট রয়েছে, যেটা 16/4/2025 এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছিল। অ্যান্ড এখানে লাস্ট ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন 20/5/2025, অর্থাৎ মে মাসের 20 তারিখে তোমাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে। অ্যান্ড ডাউনলোড, এখানে তোমরা নোটিফিকেশনটি সরাসরি ডাউনলোড করতে পারবে। এখানে আমি তোমাদের নোটিফিকেশনটি দেখিয়েও দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছ এই নোটিফিকেশনটি ডাউনলোড হয়ে যাবে। অ্যান্ড এখানে পুরো অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া রয়েছে, পুরো ডিটেলস এখানে দেওয়া রয়েছে। আমি নোটিফিকেশনটা নিয়ে পরে আলোচনা করছি। এখানে প্রথমে তোমরা দেখে নাও, এখানে শর্টকাট দেওয়া রয়েছে যে কি রয়েছে, AD1 তোমাদের যে সিরিয়াল নাম্বারগুলি দেওয়া রয়েছে, AD1 AD2 অ্যান্ড AD3 যেগুলি পোস্ট রয়েছে সেই পোস্টগুলি সিরিয়াল রয়েছে। অ্যান্ড AD1 অর্থাৎ জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট যে পোস্টটি রয়েছে সেইটা সম্পর্কে আগে জেনে নাও। এখানে এজ লিমিট তোমাদের 28 বছর রয়েছে, অ্যান্ড এজ রিল্যাক্সেশন রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে রুলস অনুযায়ী। আর নাম্বার অফ পোস্ট এখানে দেখতে পাচ্ছ, প্রতিটা পোস্ট আলাদা আলাদা ক্যাটাগরি অনুযায়ী রয়েছে। ইউআরদের জন্য 5টি পোস্ট রয়েছে, অ্যান্ড ওবিসিদের জন্য নাম্বার ওয়ান একটি পোস্ট রয়েছে। এসসিদের জন্য 2টি, অ্যান্ড এসটিদের জন্য একটি। আউট অফ দ্য অ্যাবভ পোস্ট ওয়ান পোস্ট ইজ রিজার্ভ ফর পিডব্লিউবিডি। অ্যান্ড পে লেভেল এখানে দেখতে পাচ্ছ, লেভেল 2 অনুযায়ী 19,900 থেকে 63,200 টাকা করে বেতন দেওয়া হয়। অ্যান্ড এখানে টোটাল ইমোলুমেন্টস 39,000 টাকা তোমাদের কিন্তু পার মান্থ দেওয়া থাকবে। অ্যান্ড এডুকেশন কোয়ালিফিকেশন এখানে দেখতে পাচ্ছ, এখানে 10+12 অর্থাৎ উচ্চ মাধ্যমিক মাস্ট বি লাগবে, অ্যান্ড ইটস ইকুইভ্যালেন্ট অ্যান্ড প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার টাইপিং স্পিড। অ্যান্ড তার সাথে সাথে তোমাদের কিন্তু কম্পিউটার টাইপিং যে স্পিড সেটা কিন্তু লাগবে। অ্যান্ড ইন ইউজিং কম্পিউটার অ্যাজ পার দ্য প্রেসক্রাইবড নর্ম ফিক্সড ডিওপিটি ফ্রম টাইম টু টাইম, অর্থাৎ তোমাদের এই ডিওপিটি এই কোর্সটি করে করে থাকতে হবে তোমাদের কম্পিউটারে, অ্যান্ড কম্পিউটারের স্পিড কিন্তু তোমাদের লাগবে। অ্যান্ড এখানে আরও এখানে রয়েছে যে তোমাদের নলেজ, কম্পিউটারের সম্পর্কে যে নলেজ, মানে কি কি স্কিল যেগুলো কোথায় তোমাদের লাগবে, সেটা হচ্ছে নলেজ অফ কম্পিউটারের সম্পর্কে কম্পিউটার নলেজ লাগবে। অ্যান্ড প্রেফার্ড যেটা করা হয়েছে সেটা হচ্ছে কি MS অফিস, MS ওয়ার্ড, MS এক্সেল, পাওয়ার পয়েন্ট আফটার ফুলফিলিং এসেন্সিয়াল কোয়ালিফিকেশন। তোমাদের কিন্তু এই স্কিলগুলি থাকতে হবে। MS অফিস সম্পর্কে নলেজ থাকতে হবে, MS ওয়ার্ড সম্পর্কে নলেজ থাকতে হবে, MS এক্সেল এগুলি সম্পর্কে তোমাদের স্কিল থাকতে হবে।
অ্যান্ড 2 নাম্বার AD2 দেখতে পাচ্ছ যে জেনারেল জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট যেটা রয়েছে S&P, এটাতে এজ লিমিট 28 বছর লাগবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনুযায়ী এজ রিল্যাক্সেশন রয়েছে। নাম্বার অফ পোস্ট এখানেও দেখতে পাচ্ছ যে নাম্বার পোস্ট রয়েছে ইউআরদের জন্য 3টি, ওবিসিদের জন্য অ্যান্ড যেটা এনসিএল যেটা 1 পোস্ট রয়েছে, অ্যান্ড এসসিদের জন্য 1 পোস্ট। আউট অফ দ্য অ্যাবভ পোস্ট 1 পোস্ট ইজ রিজার্ভ ফর স্পোর্ট কোটা। লেভেল 2 অনুযায়ী এখানে বেতন দেওয়া হবে 19,900 থেকে 63,200। টোটাল এমুলুমেন্টস যেটা রয়েছে 39,000 পার মান্থ। অ্যান্ড এডুকেশন কোয়ালিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ 10+12, অ্যান্ড প্রফিসিয়েন্সি এখানে কম্পিউটার স্পিড টাইপিং টেস্ট লাগবে। অ্যান্ড ডিওপিটি ফ্রম টাইম টু টাইম তোমাদের এই নলেজটি লাগবে। অ্যান্ড নলেজ অফ কম্পিউটার এখানে প্রেফার করা হয়েছে এমএস অফিস, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট আফটার ফুলফিলিং এসেনশিয়াল কোয়ালিফিকেশন। এখানেও কিন্তু তোমাদের এই স্কিলগুলি থাকতে হবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ প্রতিটা পোস্ট এখানে দেওয়া রয়েছে। লাস্ট ডেট এখানে দেখতে পাচ্ছ, লাস্ট ডেট অফ সাবমিশন এখানেও তাই। অ্যান্ড এখানে যেই পোস্টগুলি রয়েছে প্রতিটা পোস্টের ক্ষেত্রে কিন্তু স্যালারি অ্যান্ড এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। AD3 যেটা রয়েছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট F&A, অ্যান্ড এখানে এজ লিমিট 28 বছর লাগবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনুযায়ী এজ রিল্যাক্সেশন রয়েছে। এখানে ইউআরদের জন্য 3টি, ওবিসিদের জন্য 1টি, ইডাব্লিউএস এর জন্য 1টি, এসসিদের জন্য 2টি। আউট অফ দ্য অ্যাবভ পোস্ট 1 পোস্ট রিজার্ভ ফর ESM এর জন্য একটা করে রিজার্ভ রয়েছে। এখানে লেভেল 2 অনুযায়ী বেতন সেম দেওয়া হবে। অ্যান্ড এখানেও তাই সেম, কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে। 4 নম্বর এডি 4 নম্বর রয়েছে জুনিয়র স্টেনোগ্রাফার। এখানে এজ লিমিট 27 বছর অ্যান্ড এজ রিল্যাক্সেশন রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনুযায়ী। নাম্বার অফ পোস্ট দেখতে পাচ্ছ ইউআরদের জন্য 3টি, এসসিদের জন্য 1টি, এসটিদের জন্য 1টি। অ্যান্ড এখানে লেভেল 4 অনুযায়ী 25,500 থেকে 81,100 টাকা করে বেতন দেওয়া হবে। অ্যান্ড টোটাল এমুলমেন্টস এখানে হচ্ছে পার মান্থ 49,000 টাকা। And education qualification 10+12, and stenography as per prescribed non-fixed DOPT from time to time। তোমাদের স্টেনোগ্রাফি সম্পর্কে ধারণা থাকতে হবে। অ্যান্ড এখানেও কিন্তু কম্পিউটার টাইপ স্পিড রাখতে হবে। অ্যান্ড নলেজ অফ কম্পিউটারের সম্পর্কে তোমাদের যেটা প্রেফার করা হয়েছে সেটা হচ্ছে এমএস অফিস, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এগুলি সম্পর্কে তোমাদের কিন্তু স্কিল থাকতে হবে। লাস্টে যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে এইচও অর্থাৎ হিন্দি অফিসারের জন্য তোমাদের পোস্ট রয়েছে শুধু একটি, ইউআরদের জন্য একটি পোস্ট রয়েছে। অ্যান্ড এখানে 35 বছর এজ লাগবে অ্যান্ড এজ রিল্যাক্সেশন রয়েছে অ্যাজ পার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখানে পে লেভেল 10 অনুযায়ী 56,100 থেকে 1,77,500 টাকা করে বেতন থাকবে। অ্যান্ড টোটাল এমুলমেন্টস এখানে পার মান্থ 1,13,000 টাকা করে কিন্তু পার মান্থ হচ্ছে। অ্যান্ড এখানে এসেনশিয়াল যেটা কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে সেটা হচ্ছে যে এখানে মাস্টার ডিগ্রি অ্যান্ড রিকগনাইজ এনি ইউনিভার্সিটি থেকে থাকতে হবে। হিন্দি অ্যান্ড ইংলিশ কম্পালসারি থাকতে হবে। অ্যান্ড ইলেক্টেড সাবজেক্ট or as the medium examination at the degree level or master degree from recognized university in English and Hindi as compulsory elective subject। তোমাদের সেই যেই বোর্ড থেকে তোমরা করবে বা যে ইউনিভার্সিটি থেকে করছো সেখানে কিন্তু হিন্দি অ্যান্ড ইংলিশ তোমাদের কম্পালসারি থাকতে হবে। অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে এডুকেশন কোয়ালিফিকেশনটা দেখে নাও, অনেক বড় রয়েছে। নেক্সট যেটা রয়েছে জুনিয়র হিন্দি ট্রান্সলেটর যেটা রয়েছে এখানে এজ লিমিট 30 বছর এজ চাওয়া হয়েছে অ্যান্ড এজ রিল্যাক্সেশন রয়েছে। এখানে নাম্বার অফ পোস্ট রয়েছে একটি ইউআরদের জন্য। অ্যান্ড লেভেল 6 অনুযায়ী তো এখানে 35,400 থেকে 1,12,400 টাকা করে বেতন দেওয়া হবে। টোটাল এমুলমেন্টস এখানে 70,000 টাকা পার মান্থ। অ্যান্ড এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে অ্যান্ড এখানে নলেজ সম্পর্কেও দেওয়া রয়েছে। তো বন্ধুরা এতগুলি পোস্ট সম্পর্কে তো আলোচনা করলাম শর্টকাটে। আমি তোমাদেরকে অফিসিয়াল নোটিফিকেশনটা দেখাচ্ছি এখনই। তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটা দেখে নাও, এখানেও পুরো ডিটেলস রয়েছে। এখানে তোমরা দেখে নাও যে ডেট অফ পাবলিকেশন এখানে 16/4/2025 পাবলিকেশন করা হয়েছে এই নোটিশটি। অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ যে লাস্ট ডেট যেটা রয়েছে 20/5/2025, 5টার মধ্যে কিন্তু তোমাদেরকে এই মে মাসের 20 তারিখে কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভার্টিসমেন্ট ফর রিক্রুটমেন্ট অফ জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড জুনিয়র স্টেনোগ্রাফার পজিশন অন ডিরেক্ট রিক্রুটমেন্ট বেসিস। এখানে তোমাদেরকে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড জুনিয়র স্টেনোগ্রাফারের কিন্তু তোমাদেরকে এই পোস্টগুলি নিয়োগ করা হচ্ছে। এখন আমরা দেখব এক্সাম প্যাটার্ন অ্যান্ড সিলেবাস কি রয়েছে সেই সম্পর্কে।
তারপরে এখানে দেখতে পাচ্ছ 7 নম্বরে হাউ টু অ্যাপ্লাই। অ্যাপ্লাই করার জন্য এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমরা যদি অ্যাপ্লিকেশন করতে না পারো, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে অ্যাপ্লাই কিভাবে করতে হবে সেটা সম্পর্কে। যদি ভিডিও চাও অবশ্যই আমি ভিডিও বানিয়ে দেবো। তবে তোমাদেরকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে হবে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ 8 নম্বরে তোমাদের অ্যাপ্লিকেশন ফি রয়েছে। অ্যাপ্লিকেশন ফি সম্পর্কে দেখে নাও। এখানে এ নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি ৳500, ₹500 অনলি ফর ইচ পোস্ট কোড separately as applicable is required to be paid by candidate through SB Collect. And the candidates belonging to SC, ST, PWD, women, ex-servicemen are expected from submission of application fee. এখানে তোমাদের কিন্তু ফি ৳500 করে বেতন, ৳500 করে তোমাদের অ্যাপ্লিকেশন ফি নেবে। অ্যান্ড এখানে তোমাদের ডকুমেন্টস কি, কি লাগবে সেগুলো দেওয়া রয়েছে। ডেট অফ বার্থ, 10 ক্লাস সার্টিফিকেট, তারপরে এসএসসি সার্টিফিকেট, 10+2 ডিপ্লোমা, তোমাদের যে কম্পিউটার ম্যান্ডেটরি লাগবে। অ্যান্ড এসবি কালেক্ট যে অ্যাপ্লিকেশন, তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার সময় যে ফিটা প্রদান করছো সেই ফি এর রিসিপ্ট কপি লাগবে। অ্যান্ড এখানে সবকিছু ডকুমেন্টস দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। প্রতিটা ডকুমেন্টস ভালোভাবে ফিল আপ করার সময় লাগবে। অ্যান্ড এগুলো দিয়ে কিন্তু ফর্মটা ফিল আপ করবে। তো বন্ধুরা, আশা করি তোমাদের এই ভিডিওটি অবশ্যই হেল্পফুল হয়েছে অ্যান্ড তোমাদের জন্য খুব সুবর্ণ সুযোগ রয়েছে। অ্যান্ড এখানে হয়তো সময়টা বেশি নেই, কিন্তু 16 তারিখে যেহেতু পাবলিশ করা হয়েছে তখন হয়তো আমরা বুঝতে পারিনি, কিন্তু যখনই বুঝতে পেরেছি নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে সেই মুহূর্তে ভিডিওটি পোস্ট করা হলো। অ্যান্ড বেশি সময় নেই, তোমরা অ্যাপ্লিকেশনটা তাড়াতাড়ি করে নাও। অ্যান্ড তোমাদের যদি ভিডিও লাগে যে কিভাবে অ্যাপ্লিকেশন করবে তার জন্য ভিডিওর নিচে কমেন্ট করো, অবশ্যই আমি ভিডিওটি বানিয়ে দেবো। অ্যান্ড তোমরা যারা নতুন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। অ্যান্ড সেখানে আমি সবার আগে নোটিফিকেশন অ্যান্ড ভিডিওর লিঙ্ক শেয়ার করি। অ্যান্ড সেখান থেকে তোমরা কিন্তু নোটিফিকেশন, অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখতে পারো। অ্যান্ড যাই হোক বন্ধুরা, আশা করি ভিডিওটি অবশ্যই তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড তোমরা যারা নতুন অবশ্যই আমাকে সাপোর্ট করবে, শেয়ার করবে ভিডিওগুলি, সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো চাকরি রিলেটেড ভিডিও নিয়ে।